নমস্কার বন্ধুরা, পিকলিশ গল্পঝুড়িতে সকলকে স্বাগত। পাহাড়ের কোলে এক গ্রামে থাকত রাজারাম নামে খুব গরিব এক ব্যক্তি। পাহাড়ের জঙ্গল থেকে শুকনো কাঠ সংগ্রহ করে সে জীবিকা নির্বাহ করত। জঙ্গলটিতে যেই কাঠগুলি নিচে পড়ে থাকত সেগুলি সে আকারে ছোট করে কেটে বেঁধে বাজারে এনে জ্বালানি হিসেবে বিক্রি করত। এই দিয়েই কোনো রকমে সে তার সংসার চালাতো। একদিন শুকনো কাঠ খুঁজতে খুঁজতে সে গভীর জঙ্গলে ঢুকে পড়ে এক অদ্ভুত জিনিস দেখতে পেল। এক বিশাল আকার পাথরের সিংহের মুখ। জায়গাটির প্রতি তার এক অদ্ভুত মুগ্ধতা জন্মালো। প্রতিদিন বাড়ি থেকে আনা দুপুরের খাবারটি সে ওই স্থানে বসে খাওয়া শুরু করল। এইরকম চলতে চলতে একদিন হঠাৎ তার কি মনে হলো সে এক টুকরো খাবার সিংহের মুখে রেখে দিল। সেই দিন থেকে এটা তার নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়ালো। খাবার আগে পাথরের সিংহের মুখে সে এক টুকরো খাবার অবশ্যই রাখত। একদিন এক অলৌকিক ঘটনা ঘটল। পাথরের সিংহের ভেতর থেকে একটি কণ্ঠস্বর শোনা গেল। ধন্যবাদ বন্ধু। রাজারাম তো খুব ভয় পেয়ে গেল। পাথরের সিংহ কথা বলছে। তবু সে সাহস হারালো না। ভয়ে ভয়ে বলল, ধন্যবাদ কেন? তুমি তো এই দুনিয়ায় আমার একমাত্র বন্ধু। আমি একজন গরিব মানুষ, খুব কষ্টে জীবন যাপন করি, পরিবার চালাই। আপন বলতে আমার কেউ নেই, কেউ আমার সাথে কথাও বলে না। তোমার পাশে বসলে আমার মনে হয় আমি একজন বন্ধুর পাশে বসে আছি। এত সুন্দর কথাগুলি শুনে পাথরের সিংহ বলল, এই কথাটুকুই যথেষ্ট। তোমার জীবনের দারিদ্র্য আমি দূর করব। আগামীকাল সূর্য ওঠার আগেই আমার কাছে চলে এসো। বাড়ি ফিরে রাজারাম স্ত্রীকে সমস্ত কথা খুলে বলল। সব শুনে বুঝে স্ত্রী তাকে বলল, একবার গিয়েই দেখো, তোমায় বন্ধু যখন বলেছে, বন্ধুর উপকার নিশ্চয়ই করবে। পরের দিন সূর্য ওঠার একটু আগে রাজারাম বাড়ি থেকে বেরোলো। জঙ্গলের মধ্যে দিয়ে তার নতুন বন্ধু পাথরের সিংহের কাছে চলল সে। সূর্যোদয়ের আর একটু সময় বাকি থাকতেই পৌঁছে গেল পাথরের সিংহের কাছে। সিংহের ভেতর থেকে কণ্ঠস্বর ভেসে আসলো, আমার মুখের ভেতর হাত ঢোকালে সোনা পাবে। যত খুশি সোনা নাও, কিন্তু মনে রেখো, সূর্য উঠলেই তোমার হাত আমার মুখের ভেতর থেকে বের করে নিতে হবে। কারণ আমার মুখের ভেতর হাত ঢোকালেই সূর্যালোকে আমার মুখ বন্ধ হয়ে যায়। তাই সূর্যোদয়ের সাথে সাথে হাত বের করে না নিলে তোমার হাত আটকা পড়ে যাবে। সিংহের মুখের ভেতর হাত ঢুকিয়ে রাজারাম বেশ কিছু সোনা সংগ্রহ করল। দুহাত ভরে সোনা নেওয়ার পর সে ইতি টানল। সিংহের ভেতরের কণ্ঠস্বর বলল, আরো নাও, আরো একটু নাও। সূর্যোদয়ের তো এখনো একটু সময় বাকি। না, এতেই আমার চলবে। এই আমার কাছে যথেষ্ট। এতেই আমি সন্তুষ্ট। এই বলে রাজারাম দুহাত ভরে সোনা নিয়ে সন্তুষ্ট মনে বাড়ি ফিরে গেল। রাজারামের জীবনযাত্রা বদলে গেল। তাকে নিয়ে গ্রামে সবাই আলোচনা করতে থাকলো। সবার মনে প্রশ্ন, কাল যে মানুষটি এত গরিব ছিল, আজ সে এত টাকা পেল কোথা থেকে? গ্রামে কথা ছড়িয়ে পড়ায় এই কথাটি গিয়ে পৌঁছালো গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি
নন্দকুমারের কানে। নন্দকুমার রাজারামের বাড়িতে এসে মিথ্যে বন্ধুত্বের অভিনয় করে রাজারামের থেকে সবটা জানতে চাইল। রাজারামও সরল মনে সমস্ত সত্যি কথা খুলে বলল। নন্দকুমার নিজের বাড়ি গিয়ে পরিকল্পনা করে নিল আরও ধনী কিভাবে হওয়া যায়। পরের দিন সে পুরনো ছেঁড়া জামাকাপড় পরে জঙ্গলে গেল আর পাথরের সিংহের মুখের জায়গাটি খুঁজে বের করল। নন্দকুমারও রাজারামের অনুকরণে প্রত্যেক দিন সিংহের সামনে বসে খাবার খেত আর এক টুকরো খাবার সিংহের মুখের ভেতর রেখে দিত। এইভাবেই কিছুদিন কাটতে থাকল। নন্দকুমার কিন্তু শুধুমাত্র সিংহের কণ্ঠস্বরের অপেক্ষা করে চলেছে। একদিন অপেক্ষার অবসান হলো। একইভাবে সিংহের ভেতরের কণ্ঠস্বর নন্দকুমারকে পরের দিন সূর্যোদয়ের আগে আসতে বলল। নন্দকুমার তো আনন্দে আপ্লুত। পরের দিন সূর্যোদয়ের অনেক আগে রাত থাকতেই সে বেরিয়ে পড়ল। রাজারামের মতোই নন্দকুমারকেও সমস্ত নিয়ম বলে দেওয়া হলো আর সতর্কও করে দেওয়া হলো। নন্দকুমার একটুও সময় নষ্ট না করে সোনা সংগ্রহ করতে শুরু করে দিল আর তা বড় বড় থলেতে ভরতে থাকল। সোনা সংগ্রহে মশগুল নন্দকুমার সময়ের কথা বেমালুম ভুলে গেল, সূর্যোদয়ের কথাও ভুলে গেল। আর এদিকে সূর্যোদয় হতেই সিংহের মুখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল আর তার মধ্যে আটকা পড়ে গেল নন্দকুমার। সন্তুষ্টি মানুষকে শান্তি দেয় আর লোভ মানুষকে সর্বনাশের পথে ঠেলে দেয়। যে অল্পে তৃপ্ত থাকতে জানে সেই জীবনে প্রকৃত সুখী। গল্পগুলো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো।